तस्बीह हुक मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगुल इबादत शकल मोमिन मुसलमान मशगुल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद आलহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাহে রমজানুল মুবারকের মাদানী চ্যানেল বাংলার একটি খুবই চমৎকার অনুষ্ঠান দরসে তারাবি আলহামদুলিল্লাহ জারি রয়েছে। এই অনুষ্ঠান নিয়ে আবারও আজকে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অসংখ্য অগণিত মুবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কুরআনুল কারীমের বিভিন্ন দিক নির্দেশনা, কিছু তরজমা, ব্যাখ্যা, কিছু ঘটনা আমরা শ্রবণ করার চেষ্টা করি প্রত্যেক অনুষ্ঠানে। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা 20তম পারা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। গত অনুষ্ঠানে আমরা 19তম পারায় শ্রবণ করেছি, ইনশাআল্লাহ আজকে 20তম পারায় শ্রবণ করব। আর আজকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা খুব সুন্দরভাবে বিস্তারিত হতে পারে, আপনারও মনে হবে যে আজকে প্রথম শুনেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এমন দুটি ঘটনা ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব যা আল্লাহ পাক রব্বুল আলামিন 20তম পারায় সূরাতুল কসস এর মধ্যে আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। আর আলহামদুলিল্লাহ 20তম পারায় সূরা কসস মানে হচ্ছে ঘটনা, গল্প, কসস বলা হয়ে থাকে। সূরার নামে দিয়েছে কসস, তাহলে বোঝা যায় যে আসলেই এখানে অনেক সুন্দর ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং সূরা আনকাবুত 20 নম্বর পারাতে রয়েছে। আনকাবুত মানে মাকড়সা, আমরা যেটা দেখি আমাদের ঘরে, আপনি এখনই আপনার ঘরের দিকে যদি তাকান হয়তো দেখতে পারবেন, বা আপনার জানালায়, আপনার দরজায়, বিভিন্ন কোণাতে ঘরের যে মাকড়ের আঁশ বা আমরা মাকড়ের জাল যেটাকে বলি। তো এই সূরা আনকাবুত মাকড়ের জাল, এটা কেমন একটি আশ্চর্যজনক সূরা। তো এটির দ্বারা কি বুঝিয়েছে, এর মধ্যে কি আছে ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা জানবো। তাই বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ধৈর্যের সাথে যদি দেখেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অনেক কিছু আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ জানতে পারবেন। 20তম পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি জিনিস আমাদের জন্য সাজিয়েছেন এত সুন্দরভাবে। কুরআনুল কারীম কত সুন্দর, যা শুনলে শুনতেই মনে চায়, যা পড়লে শুধু পড়তে মনে চায়, যার আলোচনা করলে করতেই মনে চায়, যার আলোচনা শুনলে শুধু শুনতেই মনে চায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের সত্যিকারী মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন তার জন্য আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা ইনশাআল্লাহ 20তম পারার প্রথমেই শুরুতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 20তম পারার শুরুতে আল্লাহ পাকের কুদরত
এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাক এক অদ্বিতীয়। আমরা প্রত্যেক বেশিরভাগই সূরা বা পারাতে আমরা এই জিনিসটি লক্ষ্য করেছি যে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের উপর আলোচনা বেশি, এবং রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা অনেক তাগিদ দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে একজন মুসলমানের জন্য এই জিনিসগুলো জানা খুবই জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন 20তম পারার প্রথমেই শুরুতে আমরা যদি দেখি, প্রথম পৃষ্ঠাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরত এবং ওয়াহদানিয়তের উপর 5টি দলিল আল্লাহ তাআলা পেশ করেছেন, যা আমার আপনার সকলের বুঝে আসার মতন। এবং যারা মুশরিকিন আছে, আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করে বা নিজেরা মূর্তি বানিয়ে তার পূজা করে, এমন যারা আছে, বা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে নিজের হাতে খুদা নাউজুবিল্লাহ বানিয়ে চিন্তা করে যে এটা আমরা খুদা, নিজে একটি কিছু বানিয়েছে এবং এটাকে নিজেকে সকলের জন্য খুদা বানিয়ে দাবি করে নাউজুবিল্লাহ। তো এদের ব্যাপারে এবং এদেরকে সতর্কতামূলক এবং আমাদের জন্য শিক্ষা, আমাদের দিলকে ইতমিনানের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে 5টি দলিল দিয়েছেন। নাম্বার 1-এ যদি আমরা দেখি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাম্বার 1 বললেন যে মূর্তি পূজা করা এটি উত্তম না, এটি উত্তম যিনি আসমান এবং জমিনকে বানিয়েছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং এই বৃষ্টির মাধ্যমে খুবই সুন্দর ফসলাদি যিনি উৎপাদন করেন, ইনি উত্তম। কার ইবাদত সবচেয়ে বেশি উত্তম? তোমরা নিজে কিছু বানিয়ে এটাকে খুদা মনে করছো, নাউজুবিল্লাহ। এটা উত্তম নাকি ওই মহান জাত উত্তম? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইলাহুম মাআল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে কি দ্বিতীয় অন্য কোনো মাবুদ হতে পারে? আল্লাহ তাআলার সাথে অন্য কোনো খুদা হতে পারে? বললেন যে বাল হুম কওমুন ইয়াদিলুন। কিন্তু এরপরেও ওই সমস্ত লোক তারা আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার মাবুদিয়ত নাম এনে অন্য কাউকে, অন্য কোনো কিছুকে মাবুদ বানিয়ে তাদের পিছনে ছুটে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আমাদেরকে প্রশ্ন করলেন, আমাদের সকলকে, যারা বিশেষ করে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে চায়, তাদেরকে বললেন যে এই আসমানকে নড়াচড়া থেকে কে বাধা দিয়ে রেখেছে? কে এটাকে স্থিরভাবে রেখেছে? কোন জাত এই দুনিয়াতে যারা বসবাস করে তাদের জন্য আসমানকে তার জায়গাতে স্থির রেখেছে? এবং বললেন এর মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে জমিনকে স্থির রেখেছে, যেন জমিনের চলাচল হাইওয়ান যারা আছে, ইনসান, মানুষ, জিন জাতি, যা কিছু আছে, পশু পাখি, সকলের জন্য সুন্দরভাবে বসবাস করতে পারে। এইগুলোর এত সুন্দর তাদবীর, এত সুন্দর সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এর মধ্যে নদী জারি করা, এই যে এত স্রোত, পানি, নদী, হাজার হাজার মাইল দূরত্ব, শুধু পানি আর পানি, কত বড় বড় ঢেউ, সমুদ্র, এটি কে জারি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই যে জমিনের মধ্যে, জমিনকে স্থির করার জন্য পাহাড়কে পেরাক হিসাবে ব্যবহার করেছেন, এটি কে করেছেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মিঠা পানি এবং জীবাণু জাতীয় পানি থেকে উভয় পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করেছেন। বললেন যে এই পানিকে আলাদা করেছেন কোন জাত? এই কথা বলার পর বললেন তাহলে কি ওই জাতের মতন তোমরা যাদেরকে ওই জাত ব্যতীত ইবাদত করো, যাদের ইবাদতকে তোমরা নিজের জন্য আবশ্যক করে নিয়েছো, তাদের কি এই শক্তি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আম্মান জাআলাল আরদা করারাও ওয়া জাআলা খিলালাহা আনহারাও ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া
ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা আল্লাহ বাল আকসারহুম লা ইয়ালামুন। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ আছে যারা এই সমস্ত ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, তারা জানে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কষ্টের অবস্থায় পড়ে যায়, যারা মজলুমের মধ্যে পড়ে যায়, যারা জুলুমের মধ্যে শিকার হয়, বিমারির মধ্যে যখন কেউ পেরেশানিতে পড়ে এবং কেউ যখন ওই সত্তাকে ডাক দেয়, তখন তার পেরেশানি, তার অসুস্থতা, তার টেনশন, এটা কোন জাত আছে তার টেনশনকে দূর করে, তার পেরেশানির সময় তার সাহায্য করে, এটা কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা অন্য কেউ না, এটা হচ্ছে ওই জাত যে আল্লাহ তাআলা, যিনি এক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জলে, স্থলে এবং অন্ধকারে রাস্তা দেখিয়েছেন এই জাত, ইনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বৃষ্টি বর্ষণকারী জাত, এটা কে? এত সুন্দর শীতল হাওয়া এই যে চলমান রয়েছে, এই শীতল হাওয়া কে চালাচ্ছেন? এই শীতল হাওয়া কার পক্ষ থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ ওয়াহিদ, একমাত্র সেই আল্লাহ, তিনি হচ্ছে এক, তার সাথে কোনো শরীক নাই। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মা ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি আইলাহুম মা আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। এরপর 5 নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের প্রথম সৃষ্টি করার পর দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করা হবে মৃত্যুর পর। তোমরা আসমান এবং জমিন এর মধ্যে রিজিক কে পৌঁছায় তোমাদের নিকট? আসমান এবং জমিনের মধ্যে কত কিছু গোপন আছে, এই সমস্ত কিছু জাননেওয়ালা এটা কে হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আইলাহুম মা আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই 5টা জিনিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাত কত সুন্দর এবং কত সুন্দরভাবে আমাদেরকে দলিল দিয়েছেন, বুঝিয়েছেন যেন আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকি। এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ, আমরা যদি একটু সামনে অগ্রসর হই তখন দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন 20তম পারা সূরাতুল কসাস আমরা নাম শুনেছি শুরুতেই। আসুন, সূরাতুল কসাসের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি বিশেষ সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আসুন, উল্লেখযোগ্য এই 2টি ঘটনা আমরা বিস্তারিত শ্রবণ করবো ইনশাআল্লাহ। আশা করি আপনার মন ইনশাআল্লাহ আন্দোলিত হবে যে আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ এত সুন্দর ঘটনা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য, আমরা চাইলে আমাদের ফ্যামিলিদেরকেও শোনাতে পারি। আসুন আমরা শ্রবণ করি। সূরাতুল কসাসের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যা ঘটনা বর্ণনা করেছেন, বনি ইসরাইল যারা ছিল তাদের মধ্যে, তারা মিশর ওই শহরে তারা অনেক বড় সংখ্যা লোক তারা ওইখানে বসবাস করতেন। কিন্তু ফেরাউন এবং তার জালিম সাথীগণ তাদের জুলুমের কারণে এই বনি ইসরাইল তারা খুব দুর্বল ছিল, তারা গরিব ছিল, তাদের খুব কষ্টের জীবনযাপন তাদের অতিবাহিত হচ্ছিল। তখনই ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কমজোরকে বুলন্দি করার জন্য, তারা যে কমজোরি ছিল ইমানদার, তাদের কমজোরিকে দূর করার জন্য, তাদের শান আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করার জন্য ইচ্ছা করলেন। তখন ওই অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বললেন, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়ায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে শুভাগমন করলেন। এবং ফেরাউন সে হুকুম জারি করে দিলেন, সে তার অর্ডার জারি করলেন। কি অর্ডার? যে একজন বাচ্চা সে দুনিয়াতে আসবে এবং সে আমার হুকুমতের উপর চ্যালেঞ্জ করবে, সে আমার বাদশাহিত্বের উপর, সুলতানাইয়াতের উপর সে
চ্যালেঞ্জ করবে, আমার রাজত্বের উপর সে চ্যালেঞ্জ করবে, সেই জন্য আমি ওই বাচ্চা সৃষ্টি হওয়া দুনিয়াতে আসতেই দেব না আমি। সে এটা চিন্তা করলেন এবং সে এই উদ্দেশ্যে একটি হুকুম সে জারি করলো যে 1 বছর সন্তান সে রাখবে আর আরেক বছর সমস্ত সন্তানদেরকে সে হত্যা করে দিত। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কি শান দেখেন, যখন হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করেন, যেই বছরে ফেরাউন সন্তানদেরকে হত্যা করত, ওই বছরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামের ভিলাদত, জন্ম মুবারক দুনিয়ার মধ্যে যেই সালে ফেরাউন হুকুম দিয়েছে, যেই বছরে, যে এই বছর সন্তানদেরকে আমি মেরে ফেলবো, যেই বছরটা ছিল যে সন্তান দুনিয়াতে আসলে সকলকে হত্যা করবে, কতল করে ফেলবে, ওই বছরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এবং হযরত মূসা আলাইহিস সালাম এর আম্মাজানকে আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন যে আপনি মূসাকে, অর্থাৎ আপনি আপনার সন্তানকে দুধ পান করাতে থাকেন, তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো। যখন তোমার এটা মনে হবে যে ফেরাউন তোমার ঘরের পাশে চলে আসবে, তখন মূসা আলাইহিস সালামকে যেন কোনো কষ্ট না হয়, কোনো ক্ষতি না হয়, একটা সন্দুকের মধ্যে তাকে বন্ধ করে নীল নদের মধ্যে তাকে ঢেলে দিবে। মূসা আলাইহিস সালাম এর আম্মা জান এটাই করলেন। যখন দেখলেন যে হতে পারে কিছুক্ষণ পর তারা হামলা করবে এবং মূসা আলাইহিস সালামকে মারার জন্য চলে আসবে, ওই মুহূর্তে তাকে একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটি সিন্দুকের মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালামকে ওই সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। এবং এই সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ওই সন্দুককে ফেরাউনের মহল পর্যন্ত নিয়ে গেলেন, তার মহল পর্যন্ত, রাজপ্রাসাদ পর্যন্ত ওই সন্দুককে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। যখন ফেরাউন এর বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুমিনা ছিলেন, ইনি দেখলেন যে সিন্দুকের মধ্যে একজন খুবসুরত, খুবই সুন্দর নূরের চেহারা ঝকমক করছে, এত সুন্দর টকবকে একটি সুন্দর বাচ্চা। এটি দেখে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন ফেরাউনকে, তাকে আপনি কতল করিয়েন না, তাকে আপনি মারিয়েন না, হতে পারে সে আমাদের চোখের ঠান্ডা হবে, সে আমাদের চোখের প্রশান্তি হবে, সে আমাদের সমস্ত পেরেশানিকে দূর করবে এবং আমাদের এখন পর্যন্ত সামনে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো কেনই আমরা তাকে নিয়ে নেব না। ফেরাউনের বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুররাতু আইনিল লি ওয়ালাকা লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। কিন্তু ফেরাউন এটা জানতেন না। কিন্তু ফেরাউন যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফরমাইশের উপরে মূসা আলাইহিস সালাম এর কতল করা থেকে বেঁচে গেলেন, কতল করা ছেড়ে দিলেন, তখন তাকে পালার জন্য, তাকে যেন পালতে হয়, এজন্য একজন রেজাই মা, যাকে বলে, আমরা যাকে বলি দাই মা, বা আমরা বাংলা ভাষায় বলে থাকি দুধ মা, তাকে যেন লালন পালন করে একজন মার খুঁজছিলেন। তখন মিশরের অনেক মহিলারা মূসা আলাইহিস সালামকে দুধ পান করার জন্য আসছিলেন, কিন্তু কেউ দুধ পান করাতে পারেনি। মূসা আলাইহিস সালাম কারো দুধ পান করেননি। ওই দিক থেকে মূসা আলাইহিস সালামের বোন, তিনি এনার পিছনে পিছনে এসে দেখলেন যে এই সন্দুক, মূসা আলাইহিস সালাম যেই সন্দুকে ছিলেন, এটি ফেরাউনের ঘরের প্রাসাদে চলে এসেছে। তখন ফেরাউন এর এই অবস্থা দেখে তখন মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনকে গিয়ে বললেন যে আমার একজন মহিলা আছে, আমি এমন একজন দুধমার কথা আমি বলবো, যিনি হতে পারে এই সন্তানকে দুধ পান করালে দুধ পান করবে। যখন ঘটনাক্রমে মূসা আলাইহিস সালাম এর আম্মাজান এর কাছে খবর গেল, তখন মূসা আলাইহিস সালামের আম্মাজান খবর পাওয়ার সাথে সাথে রাজপ্রাসাদে আসলেন ফেরাউনের ঘরে। আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামকে এবং তার আম্মাজানকে মিলিত করে দিলেন এবং মূসা আলাইহিস সালামের আম্মাজান ওই শত্রুর ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচায়, ফেরাউনের ঘরে নিরাপত্তার সাথে
মুসা আলাইহিসসালামের আম্মাজানের মাধ্যমে আলহামদুলিল্লাহ ওই মহলের মধ্যেই, ওই রাজপ্রাসাদে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ছোট থেকে বড় করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের আম্মাজানকে আলহামদুলিল্লাহ ছেলেকে সন্তানকে লালন পালনও করেছেন, আবার আলহামদুলিল্লাহ সেবাও পেয়েছেন রাজপ্রাসাদের পক্ষ থেকে। কিন্তু ফেরাউন তা জানতো না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যদি চায় ফেরাউনের মতো শত্রুর ঘরেও মুসা আলাইহিসসালামকে জন্মের পর থেকে বড় পর্যন্ত করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা উল্লেখ করার পর কিছুক্ষণ পরেই মুসা আলাইহিসসালাম মাদিয়ান এর শহরের দিকে, মাদিয়ান দেশের মুসা আলাইহিসসালামের সফরের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরলেন, যা খুবই সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমরা হয়তো ইবারত পড়তে গেলে, কোরআনের আয়াত তেলাওয়াত করতে গেলে আমাদের সময় চলে যাবে প্রায় শেষের দিকে। তো আসুন আমরা সংক্ষিপ্তভাবে ঘটনাটি শ্রবণ করি। যখন মুসা আলাইহিসসালাম মাদিয়ান এর মধ্যে সফর করলেন, তখন ফেরাউনের রাজত্বর বাহিরে ইনি চলে গেলেন একটি এলাকায়, এবং ওই এলাকায় গিয়ে দেখলেন মাদিয়ান যে শহর রয়েছে, এই মাদিয়ান শহরের নিকটে একটি কুয়া ছিল, এবং ওই কুয়ার মধ্যে এলাকার মানুষ যারা ছিল তারা নিজেদের চতুষ্পদ জন্তুদেরকে পানি পান করার জন্য সকলেই মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিসসালাম ওই মুহূর্তে দুইজন মহিলার দিকে এনার নজর পড়ল। দেখলেন দুইজন মহিলা খুবই আড়ালের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে এই সকল মানুষ পানি পান করানোর পর তারা পানি নিয়ে যাবে। মুসা আলাইহিসসালাম যখন এই দৃশ্য দেখলেন, তাদের প্রতি দয়া হলো, এবং মুসা আলাইহিসসালাম গিয়ে দেখলেন তারা খুবই পর্দার সহিত নিজেকে গোপন করে দাঁড়িয়ে আছে। তখন প্রশ্ন করলেন, তখন তারা বললেন যে আমাদের বাবা খুবই অসুস্থ, এবং আমরা মহিলা, আমরা পর্দার কারণে পুরুষের মাঝে গিয়ে যে আমাদের চতুষ্পদ জন্তুদেরকে পানি পান করাবো এই সামর্থ্য আমাদের নেই। এনারা চলে গেলে সবার লাস্টে আমরা পানি পান করিয়ে তারপর আমাদের চতুষ্পদ জন্তুদেরকে নিয়ে যাব। আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবা অসুস্থ, সেজন্য আমরা এসেছি। যখন এই কথা দেখলেন তখন মুসা আলাইহিসসালাম নিজেই পাশে অন্য একটি কূপ ছিল, ওই কূপ থেকে বড় পাথর তুলে, পাথরের সাহায্যে মুসা আলাইহিসসালাম কি করলেন, ওই জায়গা থেকে এত বড় পাথর ছিল যে পাথর সাধারণ মানুষেরা তোলার মতো শক্তি ছিল না, কিন্তু মুসা আলাইহিসসালাম নবুয়তের শক্তির সাহায্যে ওই পাথর সরিয়ে মুসা আলাইহিসসালাম চতুষ্পদ জন্তুদেরকে পানি পান করানোর পর ওই মহিলারা খুবই দ্রুত, যেহেতু তারা লজ্জাশীলতা ছিলেন তাদের মাঝে, তারা পর্দাশীল মহিলা ছিলেন, খুব দ্রুত তাদের চতুষ্পদ জন্তুগুলো নিয়ে অতি দ্রুত চলে গেলেন এবং তাদের বাবার কাছে গিয়ে পুরো ঘটনা শোনালেন। আর ইনাদের বাবা যিনি ছিল, ইনি অন্য কেউ না, এটি ছিলেন হযরত শুআইব আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। হযরত শুআইব আলাইহিসসালামের কাছে যখন এই ঘটনা বর্ণনা করলেন, এবং তারা উভয় বোন দেখতে পেলেন যে ওই সময়ে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে অনেক দিন যাবৎ, প্রায় 7 দিন ধরে খাবার না খাওয়া অবস্থায় ছিল। সেই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন ওই অবস্থায়, মাওলা আমাকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তখন ওই দুই বোন যখন এই অবস্থা দেখলেন, হযরত শুআইব আলাইহিসসালামের কাছে এই ঘটনা যখন খুলে বললেন, তখন শুআইব আলাইহিসসালাম বোনদেরকে পাঠালেন যেন উনাকে ফিরিয়ে নিয়ে আসে, এনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। যখন মুসা আলাইহিসসালামের নিকট গেলেন এবং গিয়ে খুব সুন্দরভাবে এনার সমস্ত কিছু বুঝিয়ে বললেন, তখন মুসা আলাইহিসসালামের কাছে বললেন যে আপনি যে আমাদের কাজ করেছেন এর পারিশ্রমিক হিসেবে আমার বাবা আপনাকে কিছু দিবে, আপনি আমাদের বাড়িতে চলুন। তখন মুসা আলাইহিসসালাম পারিশ্রমিক নিবে এই জন্য ইনি যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, এবং ইনি জানেন যে একজন নবীর কাছে যাবে, সেই জন্য নবীর বরকত হাসিলের নিয়তে, নবীর জিয়ারত করবে এই নিয়তে মুসা আলাইহিসসালাম তাদের সাথে হযরত শুআইব আলাইহিসসালামের বাড়িতে গেলেন, ওনার এলাকায় গেলেন, এবং শুআইব আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামকে প্রথমে কিছু খাবার দিলেন, কিন্তু মুসা আলাইহিসসালাম খাবারের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বললেন আমি খাবো না। তখন শুআইব আলাইহিসসালাম বললেন আমি জানি আপনি অনেক ক্ষুধার্ত আছেন, আপনি খাবার কেন খাবেন না? তখন মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন যে আমি নেক কাজ করেছি, সেবার কাজ করেছি, এই জন্য না আমি ভয় পাচ্ছি এটা যেন আপনি কোনো ওইটার বদলা হিসেবে আমাকে না দিয়ে দেন, সেই জন্য আমি এটা খেতে চাচ্ছি না। তখন
শুআইব আলাইহিস সালাম বললেন যে আপনার কাজের বদলা আমি দিচ্ছি না, আপনাকে আমি মেহমানদারি করাচ্ছি। এটা আমার বাপ দাদার সিস্টেম, যখন কোনো মেহমান আসে তাদেরকে আমরা মেহমানদারি করাই। তখন শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে খাবার পেশ করলেন এবং খাবার খাওয়ার পর হযরত শুআইব আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম উভয়জনে কথোপকথন করলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। তখন শুআইব আলাইহিস সালাম বললেন যে এটা হচ্ছে ওই জায়গা যেখানে ফেরাউনের কোনো রাজত্ব চলবে না, আপনি নিরাপত্তা এলাকায় আপনি চলে আসছেন, আপনি টেনশন করিয়েন না। যখন এই কথা বললেন তখন মুসা আলাইহিস সালামকে যখন এই কথা বললেন তখন হযরত শুআইব আলাইহিস সালাম বিশেষ করে ইনাকে একটি প্রস্তাব দিলেন যে শুআইব আলাইহিস সালাম 2 জন কন্যা আছে, একজন কন্যাকে বিবাহের প্রস্তাব, এবং কিভাবে দিলেন যে আমার এখানে আপনি একটানা 8 বছর আপনি চাকরি করবেন, খেদমত করবেন। কিসের জন্য? আপনি আমার মেয়েকে বিবাহ করার জন্য, অর্থাৎ মহারণা স্বরূপ আপনি আমার বাড়িতে, আমার ঘরে, ফ্যামিলিতে 8 বছর কাজ করবেন। 8 বছর যদি কাজ করেন এবং সাথে আরও 2 বছর বাড়িয়ে, এটা হচ্ছে আপনার মেহেরবানি হবে, আপনি 10 বছর আমার এখানে কাজ করবেন আমার মেয়েকে, আমার কন্যাকে বিবাহ করার শর্তে, মহারানা হিসাবে। তখন মুসা আলাইহিস সালাম যখন ইনার কাজের সময় পরিপূর্ণ হলেন তখন হযরত শুআইব আলাইহিস সালাম ইনার একটি কন্যা সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে দিলেন যে আপনি কোনো ভয় নেই, আপনি দিনের কাজ করুন, আল্লাহর ওয়াহদানিয়তকে ছড়িয়ে দিন, ওই ফেরাউনের বংশকে, তার সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যায়, ওইখানে যেন আল্লাহর রাজত্ব চলে, এভাবে তাকে জজবা দিলেন। এবং মুসা আলাইহিস সালামের সাথে ইনার কন্যা সন্তানকেও রওনা করে দিলেন অন্য শহরে, অন্য দেশে, যেন দিনের কাজ করে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এইভাবেই আমরা যদি দেখি মুসা আলাইহিস সালামের ঘটনা, ওই এরপর থেকেই ফেরাউনের সাথে কিভাবে দিনের জন্য কাজ করতে গিয়ে কত কষ্ট হয়েছে এবং কীভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতে আমরা জেনেছি। আমরা আজকে জানলাম কিভাবে শুরু হয়েছে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার কি শান, সুবহানাল্লাহ, আমরা আজকের ঘটনায় বুঝতে পারলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, পাড়ার শেষের দিকেই 20তম পাড়ায় শেষ পর্যায়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাদের উত্তর আল্লাহ তাআলা দিলেন, তাদেরকে উত্তর দিলেন যেভাবে একজন মাকড়সা সে ঘর বানায়, কিন্তু এই ঘর তাকে গরম থেকে বাঁচাতে পারে না, তাকে বিপদ থেকে বাঁচাতে পারে না, বৃষ্টির পানি থেকে ওই ঘর তাকে বাঁচাতে পারে না। সে এই ঘর থেকে অনেক আশা করে ঘর বানায়, কিন্তু এই ঘর তাকে যেভাবে তাকে কোনো উপকারে আসে না, তাকে কোনো উপকার দিতে পারে না, ঠিক সেরকম যারা মুশরিক, অমুসলিম, যারা আল্লাহর একত্ববাদ ছাড়া অন্য কারো বিশ্বাসী, যারা অন্য কারো ইবাদত করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তারাও ঠিক এমন, এরা ভাবছে খুব সুন্দর, এরা এদেরকে সাহায্য করবে, সব কিছু করবে, কিন্তু ফলাফল হবে জিরো। এরা এদেরকে কোনো সাহায্য করতে পারবে না, এরা এদের কোনো কাজে আসবে না, মাকড়সার মতন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে শেষ পর্যায়ে গিয়ে আলোচনা করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হয়েছে, আমরা আজকে বিদায় নেব। আগামীকাল ইনশাআল্লাহ 21তম পারা নিয়ে আবার আপনাদের নিকট উপস্থিত হব। আবার ইনশাআল্লাহ নতুন কিছু আলোচনা 21তম পারা থেকে শ্রবণ করার চেষ্টা করব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহে রমজানুল মুবারক মাদানী চ্যানেলের সাথে কাটানোর চেষ্টা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।